ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 3.2-এর কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নাম্বার 1, সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। নাম্বার ক, 9 + -6। প্রথমে আমরা চিহ্নের কাজ করব। 9 প্লাসের সাথে মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাসে মাইনাসে -6। এবার আমরা প্রদত্ত সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করব। সংখ্যা রেখায় স্থাপন করার ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে প্লাসের সংখ্যাটিকে সবসময় অবস্থান বিন্দু থেকে ডান দিকে এবং মাইনাসের মানটিকে আমরা অবস্থান বিন্দু থেকে বাম দিকে দেখাবো। এখানে 9 হচ্ছে প্লাসের মান, তাহলে আমরা সংখ্যা রেখার 0 থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করব। 1 2 3 4 5 6 7 8 9। সুতরাং +9 অবস্থান হলো 0 বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ পরে। +9। এবার আমরা -6 অবস্থান দেখাবো। মাইনাসের মান সংখ্যা রেখার অবস্থান বিন্দু থেকে বাম দিকে দেখাবো। সুতরাং আমরা +9 থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করব। 1 2 3 4 5 6। নাইন বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম হলো। সুতরাং নির্ণয় যোগফল 3। এবার আমরা যোগফলের অবস্থান দেখাবো। এবার আমরা প্রদত্ত অংশের বিবরণ লিখব। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখার জিরো বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছাই। +9 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। তাহলে 9 এবং -6 এর যোগফল হবে 9 + -6 = 3। প্রশ্ন নম্বর খ, 5 + -11। প্রথমে আমরা চিহ্নের কাজ করব। 5 প্লাসের সাথে মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাসে মাইনাসে -11। এবার আমরা প্রদত্ত সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করব। সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় স্থাপনের ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখব প্লাসের মানকে সংখ্যা রেখার অবস্থান বিন্দু থেকে ডান দিকে এবং মাইনাসের মানকে সংখ্যা রেখার অবস্থান বিন্দু থেকে বাম দিকে স্থাপন করব। প্রথমে আমরা +5কে সংখ্যা রেখায় দেখাবো। +5কে সংখ্যা রেখায় দেখানোর জন্য আমরা 0 বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ অতিক্রম করব। +5 বিন্দুতে পৌঁছাবো। +5। এবার আমরা -11কে সংখ্যা রেখায় স্থাপন করব, অর্থাৎ 5 থেকে বাম দিকে 11 ধাপ অতিক্রম করব। 1
2 3 4 5 6 7 8 9 10 11 -11। সুতরাং প্রদত্ত সংখ্যা দুটির যোগফল হবে -6। এবার আমরা শূন্যবিন্দু থেকে যোগফলের অবস্থান দেখাবো। এবার আমরা প্রদত্ত অঙ্কনের বিবরণ লিখব। একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু হতে ডান দিকে 5 ধাপ অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছায়। +5 বিন্দু হতে বাম দিকে 11 ধাপ অতিক্রম করে -6 বিন্দুতে পৌঁছায়। তাহলে 5 এবং -11 এর যোগফল হবে 5 + -11 = -6। প্রশ্ন নম্বর গ, -1 + -7। প্রথমে আমরা চিহ্নের কাজ করব। -1 +-এ গুণ করলে আমরা পাবো -7। এবার আমরা প্রদত্ত সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করব। প্রথমে আমরা -1কে সংখ্যা রেখায় স্থাপন করব। -1 এর জন্য শূন্যবিন্দু থেকে বাম দিকে 1 ধাপ অতিক্রম করব। এবার আমরা -1 থেকে বাম দিকে আরও 7 ধাপ অতিক্রম করব। 1 2 3 4 5 6 7 -7। সুতরাং প্রদত্ত সংখ্যা দুটির যোগফল -8। এবার আমরা 0 থেকে -8 এর অবস্থান দেখাবো। অঙ্কিত সংখ্যা রেখার বিবরণ। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু হতে বাম দিকে 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছায়। -1 বিন্দু হতে বাম দিকে আরও 7 ধাপ অতিক্রম করে
-8 বিন্দুতে পৌঁছায়, তাহলে -1 এবং -7 এর যোগফল হবে -1 প্লাস -7 ইকুয়াল -8। প্রশ্ন ঘ, -5 প্লাস 10, -5 প্লাস 10। এবার আমরা প্রদত্ত সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় দেখাবো। প্রথমে আমরা -5 এর অবস্থান সংখ্যা রেখায় নির্ণয় করব। যেহেতু মাইনাসের মান, তাহলে শূন্য বিন্দু থেকে আমরা বাম দিকে 5 ধাপ অতিক্রম করব। 1 2 3 4 5। এই হলো -5 এর অবস্থান। এবার -5 থেকে 10 ধাপ ডান দিকে অতিক্রম করব। 1 2 3 4 5 6 7 8 9 10। +10 এর অবস্থান, সুতরাং নির্ণয় যোগফল +5। এবার আমরা শূন্য বিন্দু থেকে +5 এর অবস্থান দেখাবো। এবার আমরা বিবরণ লিখব। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু হতে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছায়। -5 বিন্দু হতে ডান দিকে 10 ধাপ অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছায়, তাহলে -5 এবং 10 এর যোগফল হবে -5 + 10 = +5।